আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার ছেলে বলল, আম্মু আমাকে একটু পিঠা বানিয়ে দাও না। আমি বললাম কিসের পিঠা? বলে কাঁঠালের পিঠা। তাই আমার একটু কাঁঠাল ছিল ফ্রিজে, আমি নামিয়ে হাফ কেজির মতো ময়দা নিয়ে নিলাম, সাথে পরিমাণ মতো একটু লবণ দিলাম। যেহেতু এটা মিঠা জিনিস তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। তো কাঁঠালের পিঠায় আপনারা ডিম দেন কি না জানি না, কিন্তু আমি ডিম দিই। ডিম দিলে কি হয়, পুরো কেকের মতো লাগে। তো পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনির মাপটা একটু কমিয়ে দিলাম, কারণ কাঁঠালটা খুবই মিষ্টি, তাই আমি চিনিটা একটু কমিয়ে দিলাম। এখন আমি কাঁঠালগুলো ঢেলে দিলাম। আমার কাঁঠালটা আগে থেকেই ব্লেন্ডার করা ছিল। তারপরে 2টা ডিম ভেঙে আমি দিয়ে দেব কাঁঠালের সাথে। দেখুন, আপনারা চাইলে কমও দিতে পারেন, আমি 2টোই দিলাম, বেশিও দিতে পারেন, সমস্যা নেই, তাতে একটা দিলেও হয়। তো সবগুলো মিশ্রণ আমি ভালোভাবে মিশাবো, ভালো করে মেশাতে হবে। দেখুন, এই মিশ্রণের ভিতরে কোনো পানি দেইনি। কাঁঠালের রসে, ডিম আর চিনিতে আমার এই ইয়াটা হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। তো কড়াইতে তেল দিলাম। এখন আমি কড়াইতে তেলটা গরম করিয়ে নিয়ে পিঠাগুলা হাতে ছোট ছোট করে দিয়ে দিলাম। দেখুন, আমার পিঠাগুলা এপাশ ওপাট হয়ে গেছে। দেখুন কতটা বড় হয়েছে, আমি কত ছোট ছোট করে দিয়েছি, এগুলা ফুলে কতটা বড় হয়েছে। কারণ কি জানেন, ওই যে ডিমটা দিয়েছি না, সে কারণে। তো আমার পিঠাগুলা হয়ে গেছে। তো আমার বাকি যে পিঠাগুলো আছে ওগুলো আমি ভেজে নেব ভালো করে। তো আমার ছেলের এই পিঠাটা খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে। সন্ধ্যা হলে বলে, আম্মু আমাকে কিছু বানিয়ে দাও, আমাকে কিছু বানিয়ে দাও। তো আজকে পিঠাটা বানাতে দেখে ছেলে আমার ভীষণ খুশি। এখন পিঠাগুলা আমার ভাজা হয়ে গেছে। সবগুলো পিঠা আমি এখন উঠিয়ে নেব বাটিতে। দেখুন, চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি, আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন আমার ছেলে তো দেখে সেই খুশি পিঠাগুলো দেখে। এখন আমার ছেলেকে দেব খেতে। তো আপনারা কমেন্ট করে বলবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। দেখুন কত মচমচে পিঠাগুলো, বিশ্বাস করবেন না, খুবই মচমচে হয়েছে পিঠাগুলো। দেখুন ভাঙছি, পুরো কেকের মতো লাগছে। একটু খেয়ে দেখি কেমন লাগে। আলহামদুলিল্লাহ, খুব স্বাদ হয়েছে পিঠাটা।